জেলা মেলাঘর থানাধীন তেলকাজলা বানিয়াছড়া বড়ডেপা এলাকায় গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনা এখন ঊর্ধ্বমুখী। যেখানে যুবক যুবতী একটা সময় পালিয়ে যেত, এখন প্রতিদিন ত্রিপুরার কোথাও না কোথাও শিশু সন্তান থাকা সত্ত্বেও প্রেমিকের হাত ধরে একাংশ গৃহবধূ পালিয়ে যাচ্ছে। এবার গত মঙ্গলবার মেলাঘর থানাধীন তেলকাজলা বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের বড়ডেপা এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী সুমনা আক্তার তার ২ বছরের একটি শিশুকে নিয়ে বহিরাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। আজ থেকে ৩ বছর আগে দেলোয়ার হোসেন সামাজিক মাধ্যমে বিবাহ করেন সোনামুড়া থানাধীন উরুমাই এলাকার মোহন মিয়ার মেয়ে সুমনা আক্তারকে। তাদের বর্তমানে ২ বছরের একটি শিশু রয়েছে। গৃহবধূ সুমনার স্বামী কর্মসংস্থানের জন্য বহিরাজ্য ছিলেন। তার স্ত্রী অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা শুনে দেলোয়ার হোসেন দ্রুত বাড়িতে ফিরে এসে মেলাঘর থানায় তার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে একটি নিখোঁজের ডায়েরি করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেলোয়ার হোসেন তার স্ত্রীকে খুঁজে পেতে একেবারে কান্নায় ভেঙে পড়েন। তার আক্ষেপ, স্ত্রী তার কাছে না ফিরে আসলেও শিশুটিকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন সহ সকল জনগণের নিকট তিনি আবেদন জানিয়েছেন। এদিকে গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশ সুষ্ঠু তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমার নাম দেলোয়ার হোসেন। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বড়ডেপা তেলকাজলা বানিয়াছড়া। কি হয়েছে তোমার স্ত্রীর বিষয়ে? আমার স্ত্রী আমার ছেলের নিয়ে পালিয়ে গেছে, ভিন রাজ্য কইতাছে, কলকাতা মুর্শিদাবাদ পালিয়ে গেছে ছেলে। আমার ছেলের নিয়ে সাথে মোবাইল নিছে। কার সাথে পালিয়ে গেছে? পালিয়ে গেছে একজন ভিন রাজ্যের একজন ছেলে কলকাতার। আচ্ছা আচ্ছা। বাজারে আইসে, ওষুধের কথা কই আইসে, আইসেরা আমার ছেলেটার নিয়ে পালিয়ে গেছে। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা আমার ফিরিয়ে দেন। আমার ছেলেটার জন্য আমার টাকা পয়সা চাই না। আমার মা বাবা আমার ছেলেটার জন্য চিন্তা করতেছে। আমার ছেলেটারে ফিরিয়ে দেন। আমি পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আমার ছেলেটারে ফিরে পাইতে চাই। আমি কাজ করি, সেনাতে কাজ কর্মরত করি। বিয়ার কত বছর পরে চেন্নাই গেছো? বিয়ার পরে একবার চেন্নাই গেছে, আবার বাড়িতে আইছি। এখন বাড়ি থেকে গেছি যে আমার ৩-৪ মাস হয়েছে। তো তোমার স্ত্রী যে মোবাইলে কারোর সাথে কথা বলতো বা অথবা মোবাইলে তো কথা বলতো? না না না, বাড়িতে কোনো আমি দেখছিও না, আমার মা বাবাও দেখছে না, কেউ সব কথা হইতে দেখছে না। কিন্তু আমার বাড়ি ঘরে খুব ভালো ছিল। কি করে আছে তোমার বাড়ি থেকে ওই দিনকে? ওই দিন থেকে আইছে, ওই দিনে ওষুধে কইছে ওষুধ নিবে, মেলাঘর বাজার আইছে, ওষুধের নাম বলে আইছে মেলাঘর বাজার। লগে কি তোমার বাচ্চা ওরা ছিল? হ্যাঁ, আমার বাচ্চা ছিল। আমার বাড়ির যে মোবাইলটা ছিল, অ্যান্ড্রয়েড একটা মোবাইল আছিল, এই মোবাইলটা নিয়ে পালিয়ে গেছে। যদি কেউ দেখেন, পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ তুলে দিয়ে তার কাছে, আমি আমার ছেলেটারে ফিরে পাইতে চাই, আমি আর কিছু চাই না। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ছেলেটারে আমার ফিরিয়ে দেন। আমার ছেলেটার জন্য আমার টাকা পয়সা চাই না। আমার মা বাবা আমার ছেলেটার জন্য চিন্তা করতেছে। আমার ছেলেটারে ফিরিয়ে দেন। আমি পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আমার ছেলেটারে ফিরে পাইতে চাই। আমি আক্তার। আমার শ্বশুর বাড়ি উরুমাই। আমার ছেলের নাম মোহাম্মদ জুনায়েদ হোসেন। কত বছর আগে বিয়ে করছো? আমি বিয়ে করছি আজকে 3 বছর হয়েছে। তোমার স্ত্রী যে আর পালিয়ে গেছে, তুমি বাড়িতে আসতানি? না না, আমি বাড়িতে ছিলাম না, আমি চেন্নাইতে কর্মরত ছিলাম। তুমি ঘটনাকে চেন্নাইতে শুনছো? হ্যাঁ, আমি চেন্নাইতে শুনে তারপর আমি কালকে বাড়িতে আইছি। আচ্ছা, এই বিষয়ে থানা কোনো ডায়েরি? থানাতে আমার মা বাবু গেছে, গিয়া তারা একটা লিখিতভাবে একটা কিছু দিয়ে আইছে, কাগজপত্র। এটা পুলিশ এটা দেখছে না, এটা আপনাকে কাগজ দিছে। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, আমার বাচ্চাটার আমি ফিরে পাইতে চাই। আমার গ্রামবাসীর কাছে অনুরোধ,